বলেন ইসালে সওয়াব বৈধ না অবৈধ? এবার আসেন আমি আপনাদেরকে একটা দলিল দিচ্ছি। আজকে সারা বিশ্বে মুসলমানদের যে যত গুতাগুতি, এই গুতাগুতির একজন নেতা আছে, এই নেতার নাম হলো ইবনে তাইমিয়া। বলেন তার নাম ইবনে। আজকে এভাবে যারা হাত বাঁধে, আজকে আমাদের জামাত ইসলামের ভাই বলেন, কৌমি বলেন, সবাই যার নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আচ্ছা বাবা, এই ইবনে তাইমিয়া 37 খণ্ডে একটা ফাতোয়ার কিতাব লিখেছেন, নাম দিয়েছেন মাজমাউল ফাতাওয়া। মাজমাউল ফাতোয়া, এই ফাতোয়ার 24 নম্বর খণ্ড 306 পৃষ্ঠা, মাকতাবায়ে শামেলার সাথে মিলবে। সেখানে তাকে প্রশ্ন করা হলো ইবনে তাইমিয়াকে, যে জীবিত ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে গেছে, এমন ব্যক্তির জন্য দান সদকা করে, ভালো কাজ করে তার রুহে কোনো সোয়াব পাঠায়, এগুলো কি তার রুহে জমা হবে কি হবে না? ইবনে তাইমিয়া উত্তর দিতেছে, ওয়াকাদ দাল্লা আলাইহিল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়াল ইজমাউ। মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির দান সদকা করলে এগুলো যে তাদের রুহে পৌঁছে, এটা আল্লাহর কিতাব দ্বারা দাল্লা, এটা আল্লাহর কিতাব দ্বারা, নবীর সুন্নাহ দ্বারা, উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে হাদিস সকল বাতিল ফেরকার হেড নেতা ইবনে তাইমিয়া বলতেছে। এরপরে বলতেছে ঈসা আলাইহিস সালামের কারা বিরোধিতা করে? ইবনে তাইমিয়া বলছে ফামান খালাফা, যারা এই ঈসা আলাইহিস সালাম এই ভালো কাজটার বিরোধিতা করে তারা কারা? ফামান খালাফা দালিকা, যারা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করে তারা কারা? কানা মিনাল আহলিল বিদাই, তারা হচ্ছে 72 ফেরকার যে কোনো ফেরকার লোক, গুমরাহি ফেরকার লোক ছাড়া কেউ ঈসা আলাইহিস সালাম অস্বীকার করে না। একটু জোরে বলেন না। ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে আমাদের দেশে একটা গ্রুপ আছে, বলেন আছে না নাই? আছে। তারাও মানুষকে যুক্তি দেয়, তারাও মানুষকে কোরআন থেকে বোঝানোর চেষ্টা করে। তারা মানুষকে বোঝায় যে সূরা আন-নাজমের ভিতরে আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা প্রচেষ্টা করে অর্জন করে সে তাই পায়। অতএব মানুষ প্রচেষ্টা করে দুনিয়ায় যা অর্জন করছে সে তাই পাবে, মরে যাওয়ার দরজা বন্ধ, আর কিছু আমল তার আমল নামায় যোগ হবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, কোরআন নাজিল কি আমাদের উপরে হয়েছে না নবীর উপরে? বলেন আমাদের উপরে না নবীর উপরে? আমি আপনাদেরকে একটা কিতাব দিয়ে আমার আলোচনা শুরু করছি। এই কিতাবটির নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ, লিখেছেন ইমাম বুখারী। নাম শুনেছেন আপনারা? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটা অনুবাদও আমি বাংলা বের করেছি আলহামদুলিল্লাহ। প্রায় প্রতি বছর আমাদের 4-5 হাজার কপি আমরা ছাপাই। বাতিলরাও এটা অনুবাদ করেছে কাটছাট করে, যেখানে আমাদের দলিলগুলো আছে সেখানে চুরি করে বাটপারি করে অনুবাদ ফেলে দিয়ে বাজারে ছেড়ে দিয়েছে। এই ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদাতের 36 নম্বর হাদিস। বলেন কত নম্বর হাদিস? আমি অসুস্থ, প্রায় 21 দিন ধরে অসুস্থ। এই প্রথম একটা মাহফিলে আমি আসলাম, আর অনেকগুলো মাহফিল না করে দিয়েছি। শুধু 21 তারিখের একটা মাহফিল, এটা দরবারের মাহফিল। দরবারের মাহফিলগুলো চেঞ্জ করা যায় না, যেমন এটা আজকে দরবারের মাহফিল, চেঞ্জ করার কোনো সুযোগ নাই। এই ফরিদপুর একটা দরবারের মাহফিল, 21 তারিখের ওই মাহফিলটা করতে হবে। এছাড়া সব মাহফিল আমি বাদ দিয়েছি। এই দরবারের মাহফিল হিসাবে আমি এসেছি। আমি যতক্ষণ 40 মিনিট 50 মিনিট 40 মিনিট যতক্ষণ আমি কুলাইতে পারি, কিছু বলতে পারি, ততক্ষণ চলবে। আছেন তো আপনারা? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। এবার আসেন, গভীর মনোযোগ। যারা বিয়ে করেছেন, আমাদের অনেকের সন্তান আছে না নাই? আমরাও কারো সন্তান। ওয়াজ মুখস্থ করে যাবেন, দোতলার নিচে গেলেই ওয়াজ ভুলে যাবেন, বুঝে যাবেন, মৃত্যু পর্যন্ত শয়তান আপনার হৃদয় থেকে এই ওয়াজ বের করতে পারবে না। মনোযোগ। অসংখ্য পিতা মাতা হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড়াবে। দাঁড়ানোর পরে বলবে ফেরেশতাদেরকে, আমরা তো এই আমল করি নাই, এটা আমাদের অ্যাকাউন্টে কিভাবে ঢুকলো? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হাদিসটা বলছি হযরত আবু হুরায়রা থেকে। ইমাম বুখারী তো আনছেন আল আদাবুল মুফরাদাতে, হাদিসটা নাসাই তো আসছে 3660 নম্বর হাদিস। আমার নবী বলেন তুরফাউলিল মাইয়িতি,
মাইয়েতের আমলের দারাজাত বাড়িয়ে দেওয়া হয়, বাদা মাউতিহি, মৃত্যুবরণের পরে, দারাজাতুহু, মরার পরেও অসংখ্য মানুষের আমলের মাকাম দারাজাত আল্লাহ বাড়ায়া দেয়। কিভাবে? ইসালে সওয়াবের মাধ্যমে। বলেন কিভাবে? এবার আসেন, সাহাবাই কারাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরে গেল তো আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমার নবী বলে, না, সব আমলের দরজা বন্ধ হয় না। হাসরের ময়দানে অসংখ্য আমার উম্মত আল্লাহকে বলবে মিজানের পাল্লায় দাঁড়িয়ে, আয় রব্বি, হে আমার রব, আইয়ু শাইইন হাযিহি, হে আমার রব, আমি তো জীবনে কোনোদিন মক্কা মদিনায় যাই নাই, কিন্তু আমার আমল নামায় উমরা হজের সওয়াব কিভাবে ঢুকলো? আমি তো দিন মজুর ছিলাম, আমার অ্যাকাউন্টে এত এত কুরবানির সওয়াব কিভাবে ঢুকলো? এগুলো কে করলো? কে ঢুকাই দিল আমার অ্যাকাউন্টে? আমি তো দুনিয়া এগুলো করি নাই। তখন আমার আল্লাহ বলবেন ওই বান্দাদের জবাবে, ও বান্দা, তুমি যখন ইন্তেকাল করেছিলে তখন কি করেছিলে? ওয়ালাদুকা আস্তাগফার লাকা, তোমার সন্তান তোমার জন্য দান সদকা করে করে, ইসালে সওয়াব করে করে তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করত। ওমরা করতে গিয়েছে, তোমার জন্য ওমরা করেছে। কুরবানি দিতে গিয়েছে, তোমার জন্য অংশগ্রহণ করেছে। প্রত্যেকটা জায়গায় তোমাকে স্মরণ করেছে। এজন্য তুমি অ্যাকাউন্টে আমল নিয়ে এসেছো 1.5 কোটি, কিন্তু তোমার সন্তান আরো 1 করে বানিয়ে দিয়েছে 2.5 কোটি। তাহলে বলেন, আমার নবীর চাইতে কি ইসলাম আমরা বেশি বুঝি? তা আমার নবী বলতেছে ইসালে সোয়াব মৃত্যুবরণের পরে আমল নামায় ঢুকে, এবং প্রত্যেকটা ব্যক্তি হাসরের ময়দানে তার আমল নামায় কে কে ইসালে সোয়াব করেছে ওই ব্যক্তির পরিচয় মিজানের পাল্লায় দাঁড়ায় দেখবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার নবীর চাইতে কি আমরা ইসলাম বেশি বুঝার দাবি করলে চলবে? তো এখন আপনি বলতে পারেন, হুজুর, এমন আহলে হাদিস ভাই তো কোরআনের আয়াত দলিল দিল, আর আপনি দিলেন হাদিস, হাদিসের চেয়ে তো কোরআনের দলিল শক্ত। এবার আসেন, আমার আহলুল হাদিস ভাই সূরা আন-নাজমের যে আয়াত দলিল দিয়েছেন, মানুষ যা প্রচেষ্টা করে তাই পায়, এই আয়াতটা হলো মানসুখ। বলেন, সে আয়াতটা হলো কি? মানসুখ। এই বিধান রহিত হয়ে গেছে, এটা পুরাতন আইন। এক জায়গায় বিচার করতে গিয়ে 2টা রায় হয়েছে। মনোযোগ, আমি আর আধা ঘন্টা আপনাদের কষ্ট দিব। বলেন, রায় হয়েছে কয়টা? 1.5 লাখ টাকা জরিমানা। অনুনয় বিনিময় করে আমি গরিব মানুষ, 1.5 লাখ টাকা কিভাবে জরিমানা পরিশোধ করব? বিচারকরা বিবেচনা করে দ্বিতীয়বার আরেক দফা রায় দিল, যা 1 লাখ টাকা জরিমানা। এখন কি রায় কি আগেরটা টিকবে না শেষেরটা? এখন আয়াত এটা মানসুখ, এটা রহিত বিধান। মক্কা জীবনে নবীর প্রতি, ইসলামের প্রতি বিধান ছিল জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কোনো দান সৎকা করতে পারতো না। এটা শুধু আমাদের নবীর শরীয়ত না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার শরীয়তের বিধান, জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কোনো কল্যাণ কামনা করতে পারবে না। এটা আমার নবীর জামানায়ও মক্কা জীবনে ছিল। মাদানী জীবনে এসে ইসালে সওয়াবের আইন দেওয়া হলো। আমার নবী আল্লাহর দরবারে বললেন, কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া। ওই কিতাবটা, সব কিতাব দাও নাই কেন? একটা কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া, ইমাম কাস্তালানি লিখেছে। আল্লাহর নবী বললেন, ইয়া ও মাওলা, আমার উম্মত হায়াত পাবে 52 বছর, 42 বছর, 43 বছর, 44 বছর, 63 বছর। এখান থেকে এই যে কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া, এর মাঝে আবার 12 বছর মাইনাস। এই অল্প হায়াত নিয়ে আমার উম্মত যদি হাসরে দাঁড়ায়, 1500, 2500, 3500 বছর যারা জীবিত ছিল ঈমান নিয়ে, তাদের থেকে তো আমার উম্মত আমলের দিক দিয়ে পিছিয়ে যাবে। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনার উম্মতকে আমলের দিক থেকে ধনী বানানোর জন্য আমি 3টা সিস্টেম চালু করে দিলাম। 1 নাম্বার সিস্টেম হলো, আমি কিছু নফল ইবাদত দিয়েছি, ইবাদতগুলো হবে নফল, কিন্তু সওয়াব অনেক দীর্ঘ। একটু জোরে বলে। ইবাদত এক রাত লাইলাতুল কদর, কিন্তু সওয়াব জমা হবে 83 বছর প্লাস। অথচ ইবাদত করলেন 1 রাত, সওয়াব হয়ে গেল 83 বছর প্লাস। একটু জোরে বলেন না। রমজান চলে যাওয়ার পরে আসলো শাওয়াল মাস। বলেন কি মাস? শাওয়ালে যদি সহিহ মুসলিম 1134 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলেন, শাওয়ালে যদি কেউ 6টা রোজা রাখে, কয়টা? আমার নবী বলেন, সে যেন 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে নিল। রোজা রাখলাম কয়টা? সওয়াব পাইলাম কয় মাসের?
1 বছরের। তাহলে এরকম শত শত আমল আমাদেরকে দেওয়া হয়েছে। এজন্য তরিকতপন্থীরা আওয়াবিন থেকে শুরু করে আমাদেরকে এই যে নফল ইবাদতের কেন ট্রেনিং দেয়, কারণ হাসরের ময়দানে যেন আমরা অন্যান্য যে উম্মত, পূর্ববর্তী উম্মতের দিক থেকে, আমলের দিক থেকে এগিয়ে থাকতে পারি। আল্লাহ তো আমাদেরকে বুনাজের রাত দিয়েছে, শবে বরাত, লাইলাতুল কদর, বলো ভালো নফল ইবাদত। এখন আপনি যদি কম্বলের নিচে ঘুমান, আল্লাহ তার রাসূলের কিছু করার আছে? আল্লাহ তার রাসূল তো আমাদেরকে সুযোগ দিয়েছে ধনী বানানোর জন্য। আপনি পূর্ববর্তী উম্মতের চাইতে আমলের ভান্ডার ভারী করার জন্য আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, কিন্তু আপনি যদি কাজে না লাগান, এটা আমাদের ব্যর্থতা। কথা বলেন। নাম্বার 1, আমার হাবিব আপনার উম্মতকে ধনী বানানোর দুনিয়াতে জীবিত অবস্থায় কিছু কৌশল দিলাম। নাম্বার 1 ফেল করলো, কবরে চলে গেছে। কবরে যাওয়ার পরেও আরেকটা সুযোগ আপনার উম্মতকে ধনী বানানোর সুযোগ রেখেছি, তো সেটা কি? ইসালে সওয়াব। আপনার উম্মত মারা গেছে, তাদের আমলের দরজা বন্ধ হবে না। মনে করেন এটা খাতা, তাদের আমলের দরজা বন্ধ হবে না, একদম হাসর পর্যন্ত আমি খোলা রাখবো। কোন না কোন মুমিন ব্যক্তি যদি তাদের কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করে, এটাও তাদের আমল নামায় লেখা হবে। তাহলে ইসালে সওয়াব হলো হাসর পর্যন্ত। বলেন, ইসালে সওয়াব হলো হাসরের আগ পর্যন্ত। ইসালে সওয়াব চলে গেল, হাসরের উঠে গেলেন, আমাদের জন্য আরেকটা চান্স আল্লাহ রেখেছেন, সেটা হচ্ছে আল্লাহর হাবিবের শাফাত। আমার আল্লাহ বলেন, আমার হাবিব আপনার উম্মতকে নাজাতের জন্য আমি 3টা সুযোগ দিয়েছি। জীবদ্দশায় নফল ইবাদতে ধনী বানানোর সুযোগ, মৃত্যুবরণের পরে তার আওলাদ যদি ভালো হয় ইসালে সওয়াবের সুযোগ, এরপরেও দুর্ভাগা হয়ে গেল, আপনার শাফাতের আমি ব্যবস্থা হাসরের ময়দানে সর্বশেষ আরেকটা সুযোগ আমি তাদের জন্য রেখে দিয়েছি। তাহলে সে নবীর উম্মত হিসেবে আমরা খুশি না বেজার? 10 লাখ হাদিসের হাফেজ। কয় লাখ? তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, জীবিত ব্যক্তি যদি মরা মৃত ব্যক্তির জন্য দান সদকা করে, এগুলো কি তাদের রুহে যাবে? ইমাম আহমদ বলে, কলা আহমাদু, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আল মাইয়িতু ইয়াসিলু ইলাইহি, মৃত ব্যক্তির কাছে ইয়াসিলু পৌঁছে, কি পৌঁছে? কুল্লু শাইইন, সবকিছু পৌঁছে। কোন সবকিছু? মিনাল খায়রি, যে কোনো ভালো আমল করে মৃত ব্যক্তিকে হাদিয়া দিলে ইয়াসিলু, এগুলো মৃত ব্যক্তির অ্যাকাউন্টে পৌঁছে। একটু জোরে বলেন। ইমাম ইবনে রজব হাম্বলি একটি কিতাব লিখেছেন, নাম হচ্ছে আহওয়ালুল কুবুর। এই কিতাবের ভিতরে এসেছে একজন আল্লাহর ওয়ালি হযরতে রাবেয়া বসরিকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখেছেন কেন? কারণ ওই ব্যক্তি যত মুনাজাতে সুযোগ পায় হযরতে রাবেয়া বসরির জন্য ইসালে সওয়াব করে। তো হযরত রাবেয়া বসরি বলে, এই লোকটা আমার জন্য ইসালে সওয়াব করে, আমার নাম ধরে দোয়ায়, তো তার সাথে তো আমার একটা জিয়ারত দেওয়া উচিত। হযরতে রাবেয়া বসরি তার সাথে সাক্ষাৎ দিলেন। হযরতে রাবেয়া বসরিকে জিজ্ঞাসা করছেন, আমার মতো ব্যক্তির সাথে আপনি কেন সাক্ষাৎ দিলেন? বলে, এই কারণে তুমি আমাকে ইসালে সওয়াব করো। তুমি যে আমাকে ইসালে সওয়াব করো, আমি আর রাবেয়া বসরির কাছে তোমার ইসালে সওয়াবের হাদিয়া কিভাবে আসে জানো? একটা দস্তরখানা, পেয়ালা যেখানে খাবার শরবত রাখা হয়, এটাকে দামি জান্নাতি কাপড় দিয়ে ঢেকে আমাদের কাছে হাদিয়া হিসাবে আনা হয়, আর বলা হয় অমুক ব্যক্তি আপনাকে ইসালে সওয়াবের হাদিয়া পাঠিয়েছে। তাহলে বলেন, ইসালে সওয়াব করা যাবে কি যাবে না? বলেন, ইসালে সওয়াব বৈধ না অবৈধ? এবার আসেন, আমি আপনাদেরকে একটা দলিল দিচ্ছি। আজকে সারা বিশ্বে মুসলমানদের যে যত গুতাগুতি, এই গুতাগুতির একজন নেতা আছে, এই নেতার নাম হলো ইবনে তাইমিয়া। বলেন, তার নাম ইবনে। আজকে এভাবে যারা হাত বাঁধে, আজকে আমাদের জামাত ইসলামের ভাই বলেন, কওমি বলেন, সবাই যার নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আচ্ছা বাবা, এই ইবনে তাইমিয়া 37 খণ্ডে একটা ফতোয়ার কিতাব লিখেছেন, নাম দিয়েছেন মাজমাউল ফাতাওয়া। মাজমাউল ফাতোয়া, এই ফতোয়ার 24 নম্বর খণ্ড 306 পৃষ্ঠা, মাকতবায়ে শামেলার সাথে মিলবে। সেখানে তাকে প্রশ্ন করা হলো ইবনে তাইমিয়াকে, যে জীবিত ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে গেছে, এমন ব্যক্তির জন্য দান সদকা করে, ভালো কাজ করে, তার রুহে
কোনো সোয়াব পাঠায়, এগুলো কি তার রুহে জমা হবে কি হবে না? ইবনে তাইমিয়া উত্তর দিতেছে, ওয়াকাদ্দাল্লা আলাইহিল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়াল ইজমাউ, মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির দান সদকা করলে এগুলো যে তাদের রুহে পৌঁছে, এটা আল্লাহর কিতাব দ্বারা দাল্লা, এটা আল্লাহর কিতাব দ্বারা, নবীর সুন্নাহ দ্বারা, উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে হাদিস সকল বাতিল ফেরকার হেড নেতা ইবনে তাইমিয়া বলতেছে, এরপরে বলতেছে ঈসা আলাইহিস সালামের কারা বিরোধিতা করে? ইবনে তাইমিয়া বলছে ফামান খালাফা, যারা এই ঈসা আলাইহিস সালাম এই ভালো কাজটার বিরোধিতা করে তারা কারা? ফামান খালাফা দালিকা, যারা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করে তারা কারা? কানা মিনাল আহলিল বিদাই, তারা হচ্ছে 72 ফেরকার, যে কোনো ফেরকার লোক, গুমরাহি ফেরকার লোক ছাড়া কেউ ঈসা আলাইহিস সালাম অস্বীকার করে না। একটু জোরে বলেন না। বলেন আল্লাহর চাইতে কি কেউ বেশি বুঝে? আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, আপনারা সব সময় মুনাজাতে পড়েন রব্বির হামহুমা কামা। তো আল্লাহ মৃত ব্যক্তি, আমাদের দোয়া দ্বারা যদি মৃত ব্যক্তির কোনো উপকার না হয়, আমাদের কোনো সোয়াব পাঠানো দ্বারা যদি মৃত ব্যক্তির উপকার না হয়, আল্লাহ সূরা বানী ইসরাঈলে কি এই দোয়া আমাদেরকে শিক্ষা দিতেন? তা আল্লাহর চাইতে বেশি বুঝতে গেলে, পণ্ডিতগিরি করতে গেলে পথভ্রষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায়, কথা বলেন না কেন, কোনো উপায়। অতএব আমরা ঈসা আলাইহিস সালামের মাহফিলে এসেছি, বলেন এই মাহফিল কি হক না না হক? বলেন আমরা কি হকের উপরে আছি না গুমরাহির উপরে? এই যে আল্লাহর ওলির এখানে মাজার, বলেন আল্লাহর ওলির ইন্তেকালের পরে কি ওলিদের ক্ষমতা কমে না বাড়ে? পিছনের ভাইদের বলেন কমে না বাড়ে? আল্লাহর ওলিদের জীবিত অবস্থায় পাওয়ার কি, ইন্তেকালের পরে পাওয়ার কি? আপনাকে আমি জাস্ট 2টা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে সবার আগে একটা কিতাবের উদ্ধৃতি দিয়ে শুরু করছি। এই কিতাবটির নাম হচ্ছে মিনহাজুল আবিদিন। কে লিখেছেন? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের অনেক কওমি ভাইয়েরা ওনার নামের আগে লেখে হুজ্জাতুল ইসলাম, অনেক লেখে, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করবেন ওনার নামের আগে কেন হুজ্জাতুল ইসলাম লেখা হয়? হুজ্জাতুল ইসলাম মানে ইসলামের দলিল। কেন ওনার নামের আগে হুজ্জাতুল ইসলাম লেখা হয়? উত্তর দিবে না, কারণ উত্তর দিতে গেলেই ইলমে তাসাউফ মানতে হবে। একটু জোরে কর না মারহাবা। আল্লামা ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের ভিতরে 5 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন, সূরা বানী ইসরাঈলের মেরাজের আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 নম্বর আকাশে গেলেন, কয় নম্বর? 6 নম্বর আকাশে গিয়ে দেখা হলো হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো, মূসা আলাইহিস সালাম আমার নবীকে মারহাবা বললেন, সুন্দর করে সাক্ষাৎ দিলেন, দেখা করলেন, সবকিছুই হলো। মূসা আলাইহিস সালাম আমার নবীকে একটা প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, আপনি একটা হাদিস বলেছেন আপনার উম্মতের ভিতরে এমন কিছু আলেম হবে যাদেরকে দেখে হাসরে জান্নাতে নবীরা শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। তারা কোন আলেম এটা আমি জানতে চাই। নবীরা পর্যন্ত দেখে ঈর্ষান্বিত হবে, আপনার উম্মতের ভিতরে তারা কারা? তাদের অবস্থান কি? এটা কিভাবে সম্ভব? নবীরা পর্যন্ত তাদের মাকাম দেখে ঈর্ষান্বিত হবে, সে ব্যক্তিদের সম্পর্কে আমি একটু জানতে চাই। একটু জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি কি আমার মুখ থেকে শুনতে চান না প্র্যাকটিক্যাল দেখতে চান? আপনি আমার উম্মতের ভিতরে যে আল্লাহ এলেমের সমুদ্র, বড় বড় বাগা বাগা এলেমের সমুদ্র আমার আল্লাহ আমার উম্মতের ভিতরে পাঠাবেন, এটা আপনাকে কি আমি মুখে বলে বুঝাবো নাকি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাইলে আপনি অনুধাবন করবেন? কোনটা বুঝে কোনটা দিয়ে বুঝতে চান? বলে প্র্যাকটিক্যাল হলেই তো একটু বাস্তবিক বোঝা যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে হযরতে শের খোদা মাওলা আলীকে দাঁড়া করাতে পারতেন, হযরত আবু বকর সিদ্দিককে দাঁড়া করাতে পারতেন। তখন হয়তো মূসা আলাইহিস সালাম যুক্তি দিত
কি যুক্তি দিত যে আপনি আপনার সোহবতপ্রাপ্ত ব্যক্তিদেরকে দাঁড় করাইছেন, কিন্তু আমার নবী কি করলেন? তার ডান হাতের এই আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করে আলমে আরোহা থেকে ইমাম গাজ্জালির রূহকে একটা মানুষের সুরতে মুসা আলাইহিস সালাম এবং আমার নবীর মাঝখানে দাঁড়া করাই দিলেন। হযরতে ইমাম গাজ্জালি মিসালি একটা আবহাওয়া মানুষের সুরতে দাঁড়িয়ে গেলেন। ইমাম গাজ্জালি দাঁড়ায় যখন গেলেন, মুসা আলাইহিস সালাম বললেন, একে আমার উম্মতের ভিতরে আমি যে হাদিসটা বলেছি যারা এই মর্তবার অধিকারী হবে সে তাদেরই একজন, একমাত্র একজন ইমাম, যার নাম ইমাম গাজ্জালি, যার নিজের নাম মোহাম্মদ, বাবার নাম মোহাম্মদ, দাদার নাম মোহাম্মদ। একটু জোরে বলেন এটার রহস্য কি? এটার রহস্য হলো মেরাজের রাতের ঘটনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালিকে প্রশ্ন করেছে কে? মুসা আলাইহিস সালাম। বলেন কে? বাবা তোমার নাম কি? ইমাম গাজ্জালি বলে আমার নাম মোহাম্মদ, আমার বাবার নাম মোহাম্মদ, আমার দাদার নাম মোহাম্মদ, আমার দাদার বাবার নামেই, তার বাবার নামেই, তার বাবার নামেই, তার বাবার নামেই, মোটামুটি বলতে বলতে 14 সিঁড়ি পর্যন্ত চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, থামো, জিজ্ঞাসা করলাম শুধু তোমার নাম কি, আর তুমি তোমার 14 গোষ্ঠী 14 পুরুষ পর্যন্ত পুরা নসবনামা বংশনামা তুলে ধরছো, আমি তো তোমার বংশনামা জানতে চাই নাই, তুমি অ্যাডভান্স বাড়ায়া এত উত্তর দিতে গেলে কেন? আমি তো তোমাকে এত বিশ্লেষণ তোমার বংশনামা জানতে চাই নাই। একটু জোরে বলেন। হযরতে ইমাম গাজ্জালির রূহ মুবারক জিসিম সহকারে যে একটা মিসালি আবহাওয়া তিনি উত্তর দেয়, নবী যেহেতু বাহাসের ময়দানে আমাকে ছেড়ে দিয়েছে, আমার নবী যেহেতু অনুমতি দিছে, তাহলে আপনাকে উত্তরটা দিয়েই দেই। এ মুসা কালিমুল্লাহ, আপনার উপর একটা কিতাব নাজিল হয়েছে, তাওরাত কিতাব, সত্য না মিথ্যা? সত্য। আমার নবীর উপর একটা কিতাব নাজিল হয়েছে, সেটার নাম হচ্ছে কোরআন, সত্য না মিথ্যা? সত্য। তাওরাতে আছে আমার নবীর উপরে নাজিল হয়েছে যে কিতাব কুরআনুল কারীম সূরা তাহা, সেখানেও 17 নম্বর আয়াতে এসেছে আল্লাহ আপনাকে একটা লাঠি দিয়েছিল, লাঠি, সেই লাঠির ব্যাপারে আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? আপনি সূরা তাহা 18 নম্বর আয়াতে এসেছে কোরআনে, তাওরাতে অমুক অধ্যায়ে এসেছে, তাওরাতে দলিল দিতেছে, কোরআনও দলিল দিতেছে, দুই জায়গায় এসেছে। আপনি কি বললেন? আল্লাহকে জবাব দিলেন কি? আল্লাহ এটা লাঠি, এটা মাঝে মাঝে ফেরাউনের জাদুকরদের জাদু খেয়ে ফেলে, এটা মাঝে মাঝে সাপ হয়ে কোথায় যেন হারিয়ে যায়, এটা দিয়ে আমি গাছের লতা পাতা পারি, এটা দিয়ে আমি দুম্বাদেরকে নড়াই। আল্লাহ প্রশ্ন করেছে তোমার হাতে কি? আপনাকে লাঠির গুণাগুণ, লাঠি দিয়া কি কাজ করেন এত কিছু জানতে চায় নাই। আল্লাহর মতো ব্যক্তি একটা প্রশ্ন করেছে, 14 লাইন উত্তর বাড়ায় আপনি দিয়েছেন, আর আপনার মতো ব্যক্তি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি 14 লাইন বাড়ায় উত্তর দিলে কি অপরাধ করলাম? আমি যদি এই দৃষ্টিকোণে অপরাধ করি তাহলে আপনিও তো করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আপনার এই উম্মত দুনিয়াতে কত বছর পরে আসবে? আমার ইন্তেকালের 450 বছর পরে আসবে। 400 বছর পরে দুনিয়াতে আসবে, এখনো আসে নাই। তার যদি এই পাওয়ার হয় তাহলে বোঝা গেল আপনার উম্মতের ভিতরে আসলে আল্লাহ এমন কিছু বেলায়াতপ্রাপ্ত ব্যক্তি রেখেছে যাদেরকে আল্লাহ এলমে লাদুনি দান করেছে, যাদের এলেমের সমুদ্র এলমে লাদুনি দান করেছে। চোখটা বন্ধ করলে হক বাতিল, চোখটা বন্ধ করলে আল্লাহর হাবিব থেকে সওয়াল করার ক্ষমতা যে আল্লাহ দান করবেন, এটা আমি গাজ্জালিকে দেখেই বুঝতে পেরেছি। সেই লেখক ইমাম গাজ্জালি, তার কিতাব থেকে আমি একটা দলিল দিতে চাই। বলবো? বলেন না বলবো? ওলিদের জীবিত অবস্থায় ওলিদের মাকাম কি, এরপরে বলবো ইন্তেকালের পরে তাদের মাকাম কি। জীবিত অবস্থার মাকাম সম্পর্কে 102 পৃষ্ঠা কিতাবের নাম মিনহাজুল আবিদিন, মুআসসাসাতুর রিসালা, বৈরুত লেবাননের ছাপা। বাজারে এই কিতাবটার অনুবাদ আছে 2 নাম্বার। কয় নাম্বার? কষ্ট লাগে। তাসাউফের যত কিতাব আছে সব ওয়াহাবিরা কাটছাট করে, চুরি করে, অর্ধেক অনুবাদ করে, অর্ধেক বাদ দিয়ে আজকে বাজারে ছেড়ে দিয়েছে। একমাত্র আমি শহীদুল্লাহ বাহাদুর এই প্রকাশনা জগৎটাকে ধরে রাখার চেষ্টা করছি, প্রাচীন কিতাবগুলো অনুবাদ করার, সঠিক অনুবাদ করার চেষ্টা করছি। এত বেজাল প্রকাশনা, ঢাকা প্রায় 100-র উপরে প্রকাশনা, 100 প্রতিষ্ঠানের মোকাবেলা আমি একা কি করব? তারপরেও চেষ্টা করছি এই অরিজিনাল তাসাউফের কিতাবগুলো মানুষকে দেওয়ার জন্য।
আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এটাও প্রায় আমাদের কাজ শেষ, প্রায় 750 পৃষ্ঠা হয়েছে মিনহাজুল আবিদিন অরিজিনাল অনুবাদ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই যে কিতাব, এই কিতাবের বৈশিষ্ট্য ভূমিকার ভিতরে, শুরুতে ভূমিকার ভিতরে এসেছে ইমাম গাজ্জালির জীবনের লেখা শেষ কিতাব হচ্ছে এই কিতাবটা মিনহাজুল আবিদিন, একদম ওনার জীবনের শেষ কিতাব। এই কিতাবের ভূমিকাতে এসেছে আমি স্বপ্নে ঘুমিয়ে রইলাম, স্বপ্নে আমার মাওলার সাথে আমার দেখা হয়ে গেল। আমাকে বলতেছে আবু হামেদ গাজালি, তুমি তো জীবনে অনেক কিতাব লিখেছো, ইহয়া উলুমুদ্দিন, বড় বড় কিতাব, মানুষ এত বড় কিতাব পড়ার ধৈর্য নাই, তো তুমি তাসাউফের মূল নির্যাস সংক্ষেপে একটা কিতাবের ভিতরে তুলে ধরো। ও মাওলা কিভাবে তুলে ধরলে মানুষ সহজে বুঝবে? আমার আল্লাহ বলে দিলেন এই অধ্যায়ের পরে এই অধ্যায়টা সাজাবে, এই অধ্যায়ের পরে এই অধ্যায়টা সাজাবে, এই অধ্যায়ের পরে এই অধ্যায়টা সাজাবে। স্বপ্নে আমার আল্লাহ যেভাবে ইলহাম করলেন, ইমাম গাজালি বলে আমি মাওলার দেখানো পথেই এই মিনহাজুল আবিদিন কিতাবটা লিখেছি। সেই ইমাম গাজ্জালির মিনহাজুল আবিদিন কিতাবের 102 পৃষ্ঠা। বলেন কত পৃষ্ঠা? কিতাব কিন্তু স্টেজে আছে, কিতাব হলো মনে করেন পাবনা, ওয়াজ করতেছি চট্টগ্রাম এমন নয়, কিতাব স্টেজে আছে। ইমাম গাজ্জালি বলে কাজা সামিনা মিন হালিল আবদালি। আপনারা জানেন অলিদের একটা ক্লাসের নাম হলো আবদাল। বলেন কি? নুকাব, নুজাবা, আবদাল, আরেফ, অনেক দরজা আছে, গাউস, কুতুব, কুতুবুল আকতাব, অলিদের অনেক পদ আছে। এর মধ্যে একটা পদ হচ্ছে আবদাল। ইমাম গাজালি বলে কাজা সামিনা মিন হালিল আবদালি, আমি আমার শায়েখদের থেকে শুনেছি আবদাল শ্রেণীর যারা অলি যারা, তাদের অবস্থা হচ্ছে আন্নাহুম ইয়াহদুরুনা জুমআল ইসলামী। ইসলামী কোন সম্মেলন হলে, ওই আমাদের এই সম্মেলন না, অলিদের একটা বৈঠক হয়, কারণ আল্লাহর অলিরা, আল্লাহর এই পৃথিবীটাকে পরিচালনা করে আল্লাহর অলিরা। এই যে অলিদের যে সম্মেলন হয়, ওই সম্মেলনটা আইনামা কানা যেখানেই হোক না কেন, আল্লাহর অলিরা কি এক এক অলি, বাংলাদেশে একজন, সিরিয়া একজন, ইয়ামানে একজন, অলিদের যে পদগুলো বন্টন হয়েছে, এক একজন এক এক দেশে অলি বিচরণ করছে। তো অলিদের যে সম্মেলনগুলো হয়, ওই সম্মেলনে কি করে, ইয়াসিরুনা মিনাল আরদি হাইসু শাউ, মিটিংটা যেখানেই সেট করা হোক, আল্লাহর অলিরা মুহূর্তের ভিতরে সেই জায়গায় উপস্থিত হয়ে যায়। কিভাবে উপস্থিত হয়? ইমাম গাজ্জালি লিখতেছে ও আন্নাল আরদা, জমিনটা আল্লাহর ওলিদের জন্য কি করা হয়, লাহুম, ওলিদের জন্য কি করা হয়, কাদামুন ওয়াহিদুন, গোটা পৃথিবীটা ওলিদের কাছে একটা কদমের মতো জায়গা আল্লাহ করে দেন। সারা পৃথিবী কত হাজার, কত লক্ষ, কত কোটি বর্গ কিলোমিটার। ইমাম গাজ্জালি বলে একজন আল্লাহর ওলির জন্য গোটা পৃথিবীটা বিইজনিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর হুকুমে গোটা পৃথিবীটা হচ্ছে কাদামুন ওয়াহিদুন, এক কদমের জায়গার সমান। আর একটু জোরে বলেন। আমি বলতেছি না, ইমাম গাজ্জালি লিখতেছে। বলেন ইমাম গাজ্জালি যার ইন্তেকাল 505 হিজরি, এবার হিসাব করে দেখেন 950 বছর আগের ইমাম, সে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলে আল্লাহর ওলিরা সারাটা পৃথিবী এক কদমে ভ্রমণ কিভাবে করেন। ইমাম গাজ্জালি লেখেন অফিল আখবারি, আমাদের কাছে এটারও সংবাদ এসেছে, সেটা হচ্ছে কি, আন্নাল আরদা তুতওয়ালাহুম, আল্লাহ গোটা জমিনটা ওলিদের জন্য ছোট করে দেন। একটু জোরে বলেন। এখন আপনারা বলেন, এটা যদি ওলিদের শান হয়, নবীর শান কি কম না অনেক বেশি? এটা যদি ওলিদের শান হয়, ওলিরা যদি গোটা পৃথিবীটা এক কদমে পাড়ি দিতে পারে, তাহলে আমার নবীর সাথে কি কোনো তুলনা চলে? এই জন্যই ওয়াহাবিরা তাসাউফ বিরোধী, তাসাউফ থেকে তারা অনেক দূরে। এই কারণেই তাদের সাথে আমাদের যত গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা নিজামুদ্দিন নিশাপুরী 850 হিজরিতে ইন্তেকাল। আল্লামা নিজামুদ্দিন নিশাপুরী তিনি বলতেছেন, ইন্নাল ওয়ালিয়া, একজন নিশ্চয়ই একজন আল্লাহর ওলি, ইজা মাতা, যখন সে ইন্তেকাল করে, তাজিদু কুওয়াতুহুর রুহানিয়তু, আমার আল্লাহ তার তাজিদু বাড়িয়ে দেন, রুহানি পাওয়ার। কতটুকু পাওয়ার বাড়িয়ে দেন? ৭০ মাররাতান কামা কানাত ফি হায়াতিহি, জীবিত অবস্থায় আল্লাহর ওলি যে রুহানি পাওয়ার নিয়ে গিয়েছে, ইন্তেকালের পরে একজন আল্লাহর ওলিকে ৭০ গুণ পাওয়ার আল্লাহ বাড়ায়া দেয়।